বন্ধুরা, নিখিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর হাতে আমার দেখতেছে দুটো হচ্ছে মোটা মোটা বাইলে মাছ এসছে। আর এই বাইলে মাছ হচ্ছে নালা টালায় পাওয়া যায়, এই নালার থেকে ধরা, মানে আমার দিদি ধরিছে মেজদিকে 22-এরই নালা, কিন্তু এই নালার সাথে পুরো জয়। তা আরও মাছ পাইছে, কিন্তু আমার এই দুটো নিয়ে আসছে, আমার এই দুটোতেই হয়ে যাবে। আমাকে বাড়ি সবাই আবার খায় না বাইলে মাছ, মেয়ে তো খাই না, মেয়ের জন্য আলাদা মাছ নিচ্ছে, ওই যে ঘরের থেকে ফ্রিজের থেকে নিয়ে আসছি। আর হচ্ছে আমাদের জন্য হচ্ছে বাইলে মাছ। তা চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, আর এই বাইলে মাছের কী করতেছি তাও দেখবা। চলো রান্নাঘরে যাই আর মাছটা কাটি নিই। এর থেকে বড় বড় বাইলে মাছ পাইছে 4তে কেজি, তাহলে কত বড় হবে। আর একদম গা একদম হলুদ হয়ে গেছে মাছে। মাছগুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে। আর বন্ধুরা, আমাকে এইখানে নালার মাছ একদম থাকে না, এই মাছ সব চলে যাবে একদম 22-এর নালায়। মাছে তেল ভরে গেছে, দেখো মাছের ভিতরে খালি তেল। আর এই মাছটা ভালো করে পেটটা সাফাই করে নিতে হয়, না এই পুরো শামুক খায় এতে। আর তেল খালি দেখো মাছে। এরকম বড় বড়ই থাকবে। এত বড় বড় মাছ, এর থেকে বড় বড়, এর মোটা মোটাও তাও দিদি পাইছে। তো এই যদি একটা বড়শিতে ওঠে, টাইনে কি করে উঠাইছে তা কে জানে। দেখো মাছ একটা বড়শিতে পাইছে। নালা টালায় যখন জল ঘোলা হয়ে যাবে তখনই বাইলে মাছ বাঁধে। হালকা হালকা জল ঘোলা থাকবে, আর ওরা মানুষজন দেখতে পারবে না, বসিয়ে এসে বসি খাবে। আর জল পরিষ্কার থাকলে তো বাইলে মাছ মোটেই খাবে না। মাছে পেটে তেল ভরে গেছে। এই দেখো খালি তেল, দেখো মাছের। এই চিঙ্কি দেখো দেখো, হাই এই রান্না করতে বেরো, রান্না করতে বেরো। এইসব কুত্তা হচ্ছে আমার উনুন ভাঙা কুত্তা। এইসব হচ্ছে আমার উনুন ভাঙা কুত্তা। ভাবতেছিলাম মানে কেউ নাই, এই ফাঁকে যে একটু খুশি আসি। আর এই কদিন এমনিও পারতেছে না খায় খুঁজতে, এই কদিন আমি বড় ডেকচিতে আটকা রাখতেছি। মাছ কাটা হয়ে গেছে। এবারে মাছ আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে একবারে রান্নাঘরে আসতেছি। আর মাছটা ধুয়ে টুয়ে নিয়ে আসছি, মাছটা ধুয়ে নিয়ে আসছি। এই দুটো হচ্ছে আমার মায়ের মাছ, এই দুটো হচ্ছে
সমুদ্রের মাছ মানে সাগরের মাছ এই দুটো, আর এইগুলো হচ্ছে আমাদের মাছ। আর মাছে কীরকম তেল হয়েছে খালি একটু দেখো, খাসির তেল হয়েছে, মাছের তেল। তাই মাছের ঝাল করব। আমি ভাবছিলাম মাছটা পাতায় দেবো, তারপর দিচ্ছি না, মাছ পাতায় দেবো না, বালি মাছ তো একটু ভাজা করে নিই, একটু হালকা করে ভাজা করে তারপরে একটু মশলা করব। রসুন বেছে নিচ্ছি, রসুন বেছে নিচ্ছি। আর পেঁয়াজ আমি কুচাইয়ে দেব, পেঁয়াজ আমি আজকে বাটবো না। একটু রোদ উঠেছে, আজকে সকালের থেকে রোদ উঠেছে, সকালে উঠে সব জামা কাপড় ধুয়ে একেবারে নাড়িয়ে দিচ্ছি। অনেকদিন পরে একটু সকালে একটু রোদের মুখ দেখতে পাচ্ছি। এই মাছ যদি কচুর পাতায় দিতাম, যেরকম আমি আগে ভিডিওর ব্লগে ছাড়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। মাছ যদি কচুর পাতায় দিতাম, তাই এই মাছ যে খাতি এত স্বাদ হতো। তা কচুর পাতা হয়েছে, আমি দুধমান কচুর পাতা লাগাইছি, এদিক ওদিক দৌড়ই দৌড়ই আনতি জাতি হয়। তা আমাকে বাড়িওয়ালা লাগাইছে, তোমাদের দাদাভাই লাগাইছে, বুনিয়া গাছ আমার লাগাই দিচ্ছে। আর কালা কচু তো তোমাকে দেখাইছি, কালা মান কচু, কালা মান কচু লাগাইছি, তারপরে দুধমান কচু লাগাইছি, অনেক ভালোই হয়েছে। দুধমান কচু দুটো ডাগা দিয়ে কালকে হচ্ছে তরকারি রান্না করছে। ডাগা তো তরকারি রান্না করলেই ভালো লাগে, হচ্ছে আমার মান কচুর ধরে না এখন, কচু মান কচু না, মানে আমার দুধমান কচু ধরে না এখন, ভালো করে একটু যত্ন করে নিই। তো দুধমান কচু হয়েছে সুন্দর, ওতে যদি পাতায় যদি মাছ দিতাম তা খুব সুন্দর হতো। বাটা হয়ে গেছে, আরও বাটতে হবে, তাই একটুখানি বাটে রাখতে লাগে। ওদিকে উনুন ধরায় দিছি, হলুদ দিয়ে দিচ্ছি, মাছটা একটু হালকা করে ভেজে নিই, লবণ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, তেলে ধোঁয়া ধোঁয়া উঠতেছে, আমি এখন মাছ ভাজা বসাই দিচ্ছি। আর মাছ তো নরম মাছ একদম, এই জন্যই মাছ তেলটা একটু ভালো করে গরম করে নিতে হয়, তাহলে মাছটা ভাঙবে না। নামাই নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, আর আগুনও জ্বলছে দেখো। তেল আসছে, আর অল্প একটু সর্ষের তেল দেব, জিরা দিয়ে দেব, পেঁয়াজ কাটে রাখছি, পেঁয়াজ দিয়ে দেব, যে মশলাটা বাটিছি ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মশলাটা একটু ভাজা করে দিচ্ছি, এইবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, পাউডার দিয়ে দিচ্ছি,
মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে একটু হালকা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচে না ধরে যায়। একটু ভালো করে কষাই নেবো এটা। ভাজা মশলা দেওয়ার পর গুঁড়ো মশলা দিলে নিচে একটু লাগে যায়, হালকা করে একটু জল দেবা, জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নেবা। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। এক এক করে আমি মাছ এর ভিতরে দিয়ে দেব, একবারে জাল ফুটে উঠবে। একটু গরম মশলা বাটিয়ে নিচ্ছি, এমনিতে আজকে একটু ঝাল হয়ে যাবে। গরম মশলা বাটা হয়ে গেছে, এই তরকারি এরকম মশলার তরকারি হলে আমার ছেলে মেয়ে খুব ভালো খায়। কিন্তু যে আমাদের যে কি কষ্ট হয়, গ্যাসের তো মেন কথা সমস্যা কি, যদি দুপুরে এক ভাজা দোকানে এক ভাজা, দোকানে ভাজা করে করি তাও লোকের ভাবে খাবো না, তাও ভাবি এক পিস উঠে খাইনি এরকম। এই জন্যই গ্যাসে একবারে ধরা করছে। আর এরকম তরকারি রান্না করে দেবো তো ছেলে মেয়ে খুব ভালোবাসবে, ভালো খায় ওরা। কিন্তু যে আমাদের যে গ্যাসের যে সমস্যা, অফ করে দিয়ে দিচ্ছি। টানা কুয়োতে ডাকতেছে, কুকু কুকু করে ডাকতেছে। আমার মাথার পরে বুড়োই গেছে, পরে ডাকতেছে। নামাই দিচ্ছি। তরকারিটা কেরম হবে তাই বলো। বাটা মশলার মশলা করেছি, মাছের মশলা করেছি। তা দেখো তরকারিটা কিরকম সুন্দর হয়েছে। এত তো মাছ হচ্ছে তেল, মানে তেলের মাছ, তারপরে এই মশলা করেছি। এই দেখো মাছের তরকারি হয়ে গেছে, আর এত সুন্দর হয়েছে। আজকে তো ছেলে কোনো কথাই কবে না, আইসে পর কবে কি দোকানের থেকে আইসে পর কবে ভাত দাও, এই জন্যই। আর তাড়াতাড়ি যেতে হবে, এখন ঘরে গিয়ে রান্না করতে হবে। সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই দুপুরেরটা রান্না করছে, এটাও দুপুরে খাইয়ে নেবো। তা ভালো লাগলে, আমার রান্নাবান্না যদি ভালো লাগে কমেন্ট করে জানাবা, আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করবা, লাইক করবা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছো প্লিজ দিদি ভাইরা আর দাদা ভাইরা, তোমরা আর ভাই বোন, তোমরা যাই থাকো না কেন, তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, লাইক করে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।